নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। বিশ্বের অনেক দেশেই কয়েকটি বা তার বেশি প্রাপ্তবয়স্ক মানুষ তাদের উৎপত্তি ধর্ম ছেড়ে দিয়েছেন। কিন্তু কেন এরকম হচ্ছে, সেই প্রশ্নের উত্তর খুঁজব আমরা আজকের এই ভিডিওতে। খ্রিস্ট ধর্ম ও বৌদ্ধ ধর্ম থেকে এই ধার্মিক পরিবর্তনের ফলে বিশেষত বড় ক্ষতি হয়েছে, আর অন্যদিকে বাড়তে থাকছে সেই সব প্রাপ্তবয়স্কদের সংখ্যা যারা কোনো ধর্মের সঙ্গে যুক্ত নয়। এই তথ্য জানিয়েছে সাম্প্রতিক PEW রিসার্চ সেন্টারের জরিপে, যেখানে 36টি দেশে প্রায় 80,000 জনের উপর জরিপ চালানো হয়েছে। মূল প্রশ্ন হলো, এটা কেন হচ্ছে? কেন আরও বেশি শিক্ষিত ও চিন্তাশীল মানুষ ধর্ম এবং সমস্ত দেবদেবতাদের ছেড়ে দিচ্ছেন? যেখানে তৃতীয় বিশ্ব দেশগুলিতে ধার্মিকতা বেড়ে চলেছে, সেখানে অগ্রসর দেশগুলো দ্রুত সব ধর্মবিশ্বাসের অবসান ঘটাচ্ছে। ইউভাল নোহ হারারির মতে, মানবমনটি একসঙ্গে বিকশিত ও ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এখন বিশ্বাস আর অবিশ্বাস পাশাপাশি বসে আছে, একসঙ্গে চলাফেরা করছে। কোথাও না কোথাও চিন্তাশীল মানুষ বুঝতে শুরু করেছেন যে ধর্ম শেষ হয়ে গেছে এবং দর্শন শুরু হয়েছে। যেমন জোসাল শেষ হয় এবং রসায়ন শেষ হয় এবং রসায়ন শাস্ত্র শুরু হয়, আর জ্যোতিষ শেষ হয়ে শুরু হয় অ্যাস্ট্রোনমি বা মহাকাশবিদ্যার। ধর্মের উত্থান হয়েছিল পৃথিবীর রহস্যসমূহ ব্যাখ্যা করার চেষ্টায়। প্রাচীন সমাজে বিদ্যমান জ্ঞান গ্যাপগুলোকে ব্রিজ করার জন্য ধর্ম প্রায়ই অনিশ্চয়তার পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্য খুঁজে পায়, যেখানে অন্য কোনো ব্যাখ্যা বা আশ্রয় ছিল না। তবে মানুষ বুদ্ধি এবং বৈজ্ঞানিকভাবে উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতামূলক প্রমাণ ও যুক্তিগ্রাহ্য অনুসন্ধানের উপর ভর করে ধর্মীয় ব্যাখ্যার প্রয়োজন কমে গেছে। সংক্ষেপে, ধর্ম উদ্ভূত হয়েছিল অজ্ঞানতার যুগ থেকে, যা মানব বোঝাপড়ার উন্নয়নের প্রমাণ। বিজ্ঞান আমাদের শারীরিক বিশ্বের জ্ঞান দেয়। সামগ্রিকভাবে পুরোহিতগণের প্রভাব কমে গেছে। বিভিন্ন বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতি এসে মানুষকে প্রকৃতি সম্পর্কে আরও গভীর বোঝাপড়া দিয়েছে, যা প্রায়ই অপ্রাকৃতিক ব্যাখ্যাগুলির উপর নির্ভর করে এমন ধর্মীয় দাঁড়িপাল্লা চ্যালেঞ্জ করে। ফলে বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় নেতাদের অথরিটি এবং প্রভাব অনেক ক্ষেত্রেই দুর্বল হয়ে পড়েছে, কারণ সমাজ ক্রমশ বিজ্ঞানের যুক্তি এবং অভিজ্ঞ প্রমাণের দিকে ঝুঁকছে। বিবর্তনমূলক জীবনবিজ্ঞান, নিউরোসায়েন্স এবং আধুনিক মনোবিজ্ঞানের অগ্রগতির কারণে মানুষ ধর্মের ভিত্তিতে প্রাচীন জ্ঞানের বিফলতা এবং সব ধর্মের পবিত্র বইগুলির ইনকনসিস্টেন্স তা বুঝতে পেরেছে। এখন আরও বেশি মানুষ প্রশ্ন তুলেছেন সব মানবসৃষ্ট ধর্মবিশ্বাস এবং তাদের তৈরি দেবতাদের বৈধতা নিয়ে। তারা সবাই ধর্ম ছেড়ে দিচ্ছে। ইতিমধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি নাস্তিক, অজ্ঞতাবাদী, যুক্তিবাদী এবং অবিশ্বাসী নিবাস। তারপরে রয়েছে মেঘালয় ও কেরালা। 2016 সালে ভারতে মাত্র 33,000 জন নাস্তিক ছিল এবং দিল্লিতে ছিল মাত্র 541 জন অবিশ্বাসী। পোড়া শহর পুনেতে অনেক উন্নত দম্পতি তাদের সন্তানদের কোনো ধর্মের কাছে যেতে দিচ্ছেন না। তারা বিভিন্ন স্কুল ও সরকারি ফার্মে ধর্মের কলামে কোনো বিশ্বাসের উল্লেখ করেন না। এটি নিঃসন্দেহে মানসিকভাবে ইতিবাচক অগ্রগতি, যা সঠিক পথে এগোচ্ছে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।